জয় আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে বিপিএসসি টিআরই 3.0 যে প্রশ্ন এসেছিল 1 to 5 এর এক্সামে অর্থাৎ প্রাইমারি এক্সামে যে প্রশ্নগুলো এসেছিল জিকে জিএস থেকে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন ধরো পুলিশ বা রেলওয়ে বা এনটিপিসি বা আদার্স এসএসসির এক্সামের জন্য, প্রত্যেকেই বলে রাখি যে প্রত্যেকের জন্যই কিন্তু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে খুব ভালো মানের প্রশ্ন রয়েছে। এটুকু বলা যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হয় তার থেকে অনেক ভালো মানের প্রশ্ন রয়েছে। একই সঙ্গে যারা বিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলছি তোমরাও অবশ্যই ভালো করে প্রশ্নগুলো দেখো এবং ঠিক এই প্রশ্নগুলো দেখেই তোমাদের বাকি যে প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশনে কিন্তু তোমরাও এগিয়ে চলো। শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট আর দ্য লাস্ট সাইন্স অফ দ্য অ্যাক্টিভিটিস অফ এ ভলকানো। তাহলে একটা ভলকানিক অ্যাক্টিভিটির লাস্ট সাইনটা কী থেকে আমরা বুঝতে পারবো? ফার্স্ট অপশান রয়েছে কি গিজার, সেকেন্ড অপশান আছে ক্রেটার্স, থার্ড অপশান আছে ফেমারোলস, আর 4 নম্বর অপশান আছে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, আর লাস্ট রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, যারা বিপিএসসির এক্সাম দেবে তারা অবশ্যই অলরেডি জেনে গেছো যে বিহারের বিপিএসসির এক্সামের ক্ষেত্রে 5টা অপশান থাকে। আমাদের স্টেট বা সেন্ট্রালের এক্সামের ক্ষেত্রে সেটা কিন্তু থাকে না, বিহারে এটা থাকে। যাই হোক, তাহলে ভলকানিক অ্যাক্টিভিটিসের লাস্ট সাইন হিসেবে কোনটাকে ধরা হবে বা লাস্ট সাইন কোনটা? তার আনসার হবে অপশান সি, ফেমারোলস। আচ্ছা, ফেমারোলসটা কি? ফেমারোলস হচ্ছে একটা ভলকানিক অ্যাক্টিভিটিস হয়ে যাওয়ার পর ভূত্বকের যে ফাটল থাকে সেই ফাটল দিয়ে যে হালকা ধোঁয়ার মতো যে গ্যাসগুলো বেরিয়ে আসে সেটাকেই বলা হচ্ছে ফেমারোলস। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আছে, দ্য ইলেকট্রিক ফিউজ ওয়ার্কস অন দ্য, অপশান এ আছে কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট, অপশান বি আছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, অপশান সি আছে হিটিং এফেক্ট অফ কারেন্ট, অ্যান্ড অপশান ডি আছে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, অপশান ই আছে নান অফ দ্য অ্যাবাভ। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ডি আর ই এর অপশান একই। ক্লিয়ার? আচ্ছা, তো এই ক্ষেত্রে আনসার কী হবে? ইলেকট্রিক ফিউজ কোন ক্ষেত্রে কাজ করে না, এটা হিটিং এফেক্টের উপরে কাজ করছে। অপশান সি, হিটিং এফেক্ট অফ কারেন্ট। পরের প্রশ্ন আছে, হু ওয়াজ দ্য মিলিটেন্ট প্রেজেন্ট লিডার অফ বিহার? ফার্স্ট অপশান আছে রাজকুমার শুক্লা, সেকেন্ড অপশান আছে স্বামী সহজানন্দ সরস্বতী, আর থার্ড অপশান আছে রাজেন্দ্র প্রসাদ। এর আনসার হয়ে যাবে অপশান বি, স্বামী সহজানন্দ সরস্বতী। পরের প্রশ্ন আছে, হু রেজিস্টেড দ্য নিউ সিস্টেম অফ ট্যাক্সেশন এগেনস্ট দ্য এক্সপ্লয়টেটিভ ফোর্সেস? ফার্স্ট অপশান আছে ট্রাইবস অফ খানদেশ ইন 1856, সেকেন্ড অপশান আছে সান্তালস অফ বিহার ইন 1855 to 56, থার্ড আছে ট্রাইবস অফ ছোটনাগপুর ইন 1850। আচ্ছা, এই যে কোশ্চেনটা রয়েছে খুব ভালো একটা প্রশ্ন রয়েছে, যে ব্রিটিশ গভর্নমেন্টের যে ট্যাক্সেশন ছিল সেই সময়কার, সেই ট্যাক্সেশন সিস্টেমের এগেনস্টে এক্সপ্লয়টেটিভ ফোর্সের ক্ষেত্রে যে এগেনস্টের যে বিদ্রোহ শুরু হয়েছিল সেই সময়, তাহলে সেই বিদ্রোহ কারা করেছিলেন? দেখো, সাঁওতাল বিদ্রোহ সেই সময় প্রথম হয়েছিল, কিন্তু এইখানে বাকি যে ইয়ারগুলো রয়েছে অ্যাকচুয়ালি যদি এখানে থাকতো যে ট্রাইবস অফ ছোটনাগপুর, সঙ্গে যদি ইয়ারটা ঠিক থাকতো যে 1855-56, তাহলে কিন্তু আনসার সেটাই হয়ে যেত। যেহেতু সেটা নেই, আনসার হয়ে যাবে কি অপশান বি, সান্তালস অফ বিহার ইন 1855 to 56। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল? ফার্স্ট অপশান আছে টোয়াড, সেকেন্ড আছে ক্রোকোডাইল, থার্ড আছে ফিশ। আচ্ছা, এগুলোর মধ্যে তাহলে কোনটা গরম রক্তের প্রাণী? একটাও হবে না, আনসার হবে নান অফ দিস। বা এখানে যে তিনটে যে অপশান রয়েছে ব্যাঙ, কুমির এবং মাছ, তিনটেই কিন্তু কোল্ড ব্লাডেড অর্থাৎ শীতল রক্তের প্রাণী। ওয়ার্ম ব্লাডেড প্রাণীগুলো কী হবে? যেমন মানুষ হবে, গরু হবে, ছাগল হবে, কুকুর হবে, এইগুলো সব গরম রক্তের। পরের প্রশ্ন আছে, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিস নোভেল আনন্দমঠ ওয়াজ পাবলিশড ইন হুইচ ইয়ার? 1881, 1882। খুব সহজ প্রশ্ন, অপশান বি হবে, 1882 হবে। এটাই সময় নষ্ট করে লাভ নেই। পরের প্রশ্ন আছে, ড্রাই আইস ইজ, এটাও খুব সহজ প্রশ্ন, বহুবার আলোচনা করা হয়েছে আমাদের ক্লাসে। সলিড কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় ড্রাই আইস হচ্ছে কোনটা? সলিড কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে,
দ্য ন্যাশনাল পার্ক প্রোটেকশন ইজ গিভেন টু অপশান এ আছে অনলি ফনা, অপশান বি আছে দ্য হোল ইকোসিস্টেম, অপশান সি আছে অনলি ফ্লোরা, আর অপশান ডি আর ই মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, দ্য ন্যাশনাল পার্ক প্রোটেকশন, ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান প্রোটেকশনের ক্ষেত্রে কাদেরকে রাখা হচ্ছে? অনলি ফোনা নাকি হোল ইকোসিস্টেম নাকি অনলি ফ্লোরা, অর্থাৎ শুধু প্রাণী নাকি শুধু উদ্ভিদ নাকি টোটাল সব? তো এই ক্ষেত্রে আনসার হয়ে যাবে কি দ্য হোল ইকোসিস্টেম। ন্যাশনাল পার্কের ক্ষেত্রে হোল ইকোসিস্টেমকেই প্রোটেকশন করা হয়, হোল ইকোসিস্টেম। ক্লিয়ার? শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কিন্তু নয়। পর অপশান আছে হুইচ ফিল্ম রিসিভ দ্য মোস্ট অ্যাওয়ার্ডস ইন দ্য গোল্ডেন গ্লোবস 2024 হেল্ড ইন দ্য লস এঞ্জেলস। 2024 কারেন্ট অ্যাফেয়ার্স এটা, এর আনসার হয়ে যাবে কি ওপেনহাইমার। আচ্ছা, কোশ্চেন নম্বর 41 রয়েছে কি সাম ফ্যাক্টস অ্যাবাউট ওজোন, আর তাহলে ওজোন গ্যাসের ফ্যাক্টস দেওয়া আছে, দেখে নিই। ফার্স্ট অপশান আছে কি ইট অ্যাবজর্ব হাই ওয়েভলেন্থ রেডিয়েশন, সেকেন্ড আছে ইট ইজ মোস্ট স্টেবল গ্যাস অফ দ্য অ্যাটমসফিয়ার, অ্যান্ড সি আছে ইট ইজ ফাউন্ড ইন মেসোস্ফিয়ার। আচ্ছা, প্রথমে বলে রাখি ভুলটা কোনটা রয়েছে, অপশান সি পুরোপুরি ভুল রয়েছে। এটা ওজোন গ্যাস মেসোস্ফিয়ারে পাওয়া যায় না, ওজোন গ্যাস থাকে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা, ফার্স্ট অপশান আছে কি ইট অ্যাবজর্ব হাই ওয়েভলেন্থ রেডিয়েশন, অবশ্যই হবে, এটা ঠিক হবে। আচ্ছা, বিটা দেখে নিই, কারণ মোর দেন বাবু আনসার আছে। বি আছে কি ইট ইজ মোস্ট স্টেবল গ্যাস অফ দ্য অ্যাটমসফিয়ার, এটা হবে না, এটা ভুল। ওজোন গ্যাস কিন্তু মোস্ট স্টেবল বলা যেতে পারে না, কারণ ওজোন গ্যাস আমরা অ্যাটমসফিয়ারের প্রত্যেকটা লেয়ারে দেখতে পাই না বা সব জায়গায় দেখতে পাই না, শুধুমাত্র একই জায়গাতে একটা জায়গাতেই দেখা যায়, যেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। তো যার কারণে সেটাকে আমরা মোস্ট স্টেবল গ্যাস বলতে পারি না। তাহলে আনসার হয়ে যাবে কি ইট অ্যাবজর্বড হাই ওয়েভলেন্থ রেডিয়েশন, অপশান এ। পরের প্রশ্ন আছে হুইচ ইজ দ্য মেজর কম্পোনেন্ট অফ বায়োগ্যাস। তাহলে বায়োগ্যাসের মেজর কম্পোনেন্ট কী রয়েছে? ফার্স্ট অপশান আছে হাইড্রোজেন সালফাইড, সেকেন্ড আছে মিথেন, থার্ড আছে হাইড্রোজেন। খুব সহজ, মিথেন হবে, মিথেন। বায়োগ্যাস জৈব গ্যাসের মূল উপকরণ কি? মিথেন হবে, মিথেন গ্যাস। আচ্ছা, পরের প্রশ্ন আছে দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি রিমেন্স হাউ মাচ এহেড ফ্রম গ্রিনিচ মিন টাইম। এটা আর বলছি না, 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট। অপশান এতে রয়েছে গ্রিনিচের থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা কতক্ষণ এগিয়ে রয়েছে? 5 ঘন্টা 30 মিনিট। খুব সহজ প্রশ্ন। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে ইন হুইচ ফরেস্ট ডু দ্য মেজরিটি অফ স্পেসিস অফ বার্ডস ইনহ্যাবিট দ্য মাউন্টেনিয়াস এরিয়াজ। আচ্ছা, মাউন্টেনিয়াস রিজনের ক্ষেত্রে তাহলে কোন ফরেস্টে বেশিরভাগ পাখি, বেশিরভাগ স্পেসিস বা বেশিরভাগ প্রজাতির পাখিরা বসবাস করে? ফার্স্ট অপশান আছে কি পাইন ফরেস্ট, সেকেন্ড আছে বুশ ফরেস্ট, থার্ড আছে ওক ফরেস্ট। দেখো, যেহেতু পার্বত্য অঞ্চলের কথা বলা হচ্ছে, মাউন্টেনিয়াস রিজন, তো সেই ক্ষেত্রে কী হয়ে যাবে? পাইন ফরেস্ট হয়ে যাবে, আর ভাবারই দরকার নেই, পাইন ফরেস্ট হবে, বুশও হবে না, ওকও হবে না। নেক্সট আছে আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন এভরি 22nd এপ্রিল রিলেটেড টু। অপশান এতে রয়েছে কি এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ডে, অপশান বিতে রয়েছে ডিক্লারেশন অফ নো ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন্স অন আর্থ প্ল্যানেট, অ্যান্ড থার্ড রয়েছে পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট এনভায়রনমেন্ট ইস্যুস। তাহলে আর্থ ডেটা কেন সেলিব্রেশন করা হচ্ছে, কিসের সাথে রিলেটেড? এটা কি হবে যে মানুষের অ্যাওয়ারনেস কার প্রতি? না, এনভায়রনমেন্ট বা প্রকৃতির উপর। তাহলে পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট এনভায়রনমেন্ট ইস্যু। ক্লিয়ার? আচ্ছা, এই আর্থ ডের যে প্রত্যেক বছর সেলিব্রেশন করা হয় এবং প্রত্যেক বছরের যে থিম থাকে, সেই থিমটা অনেক সময় এক্সামে আসে। তো এই বছরের যে থিম সেটা হচ্ছে কি আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। মনে রাখবে, আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। 2025 আর্থ ডের থিম হচ্ছে কি আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট, আমাদের শক্তি আমাদের পৃথিবী বা আমাদের গ্রহ। পৃথিবী, প্ল্যানেট বলতে এখানে পৃথিবীর কথাই বলা হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্থকোয়েকস ইজ ভেরি সেভার অ্যান্ড ডিজাস্টার্স।
তাহলে কোন ভূমিকম্প খুব বেশি এবং ক্ষতিকর ধ্বংসাত্মক প্রকৃতির, খুব বেশি ধ্বংসাত্মক প্রকৃতির? আচ্ছা, অপশন এতে কী রয়েছে? ভলকানিক আর্থকোয়াক, অপশন বিতে রয়েছে টেকটনিক আর্থকোয়াক, অ্যান্ড অপশন সি রয়েছে প্লুটোনিক আর্থকোয়াক। তাহলে এর আনসার কী হয়ে যাবে? টেকটনিক আর্থকোয়াক। টেকটনিক বলতে যখন দুটো প্লেটের সংঘর্ষে যে আর্থকোয়াকটা হয়, যে ভূমিকম্পটা হয়, সেই ভূমিকম্পটা কিন্তু সবচেয়ে বেশি ধ্বংসাত্মক হয় এবং সেইটাই এই ধরনের ভূমিকম্পটাই কিন্তু বেশি হয়ে থাকে। ঠিক আছে। ভলকানিক আর্থকোয়াক মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় যে তার পার্শ্ববর্তী এরিয়াতে যে ভূমিকম্পটা হয় সেটা খুব হালকা মানের হয় এবং সেখান থেকে বেশি ডিজাস্টার হয় না, সেখান থেকে বেশি ক্ষয়ক্ষতিও হয় না। একই রকম প্লুটোনিকের ক্ষেত্রেও তেমন একটা এফেক্ট হয় না। সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে টেকটনিক আর্থকোয়াক, যে ক্ষেত্রে দুটো প্লেটের সংঘর্ষ হয় এবং ভূমিকম্প হয়। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে, অ্যাট দ্য টাইম অফ দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ। তাহলে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? প্রথম গোল টেবিল বৈঠকের সময় কে ছিল? অপশান কী আছে? লর্ড রিডিং, সেকেন্ড অপশান আছে লর্ড লিনলিথগো, থার্ড অপশান আছে লর্ড আরউইন, আর মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, এর আনসার কী হয়ে যাবে? যেহেতু ফার্স্ট রাউন্ড টেবিল বলা হচ্ছে বা প্রথম গোল টেবিল বলা হচ্ছে, সেহেতু আনসার হয়ে যাবে অপশান সি, লর্ড আরউইন। আচ্ছা, সেকেন্ড গোল টেবিল বৈঠকের সময় কে ছিলেন? না, সেকেন্ডের সময় ছিলেন লর্ড উইলিংটন। একই রকমভাবে থার্ডের সময়ও ছিলেন লর্ড উইলিংটন। ক্লিয়ার? উইলিংটন সেকেন্ড এবং থার্ড দুটো সময় ছিলেন উইলিংটন, ফার্স্টের সময় ছিলেন আরউইন, মনে রাখবে। পরের প্রশ্ন আছে, দ্য সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ কেরল। এটা আর বলছি না, সাইলেন্ট ভ্যালি কেরলে অবস্থিত। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট যে হয়েছিল সেটা কোশ্চেন আছে, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কোন সময় হয়েছিল? তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের প্রশ্ন আছে, পলিউটেন্টস রেসপন্সিবল ফর অ্যাসিড রেন্স আর CO2, ওয়াটার ভেপার, SO2। খুব সহজ প্রশ্ন, আনসার হবে অপশান সি, SO2। SO2-র সঙ্গে আর কোন গ্যাস থাকে? SO2-র সঙ্গে আর কোন গ্যাস অ্যাসিড রেনের জন্য রেসপন্সিবল বা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ট্রু ফর ফাইলাম ইকিনোডার্মাটা? ফাইলাম ইকিনোডার্মাটা কি? কোনটা সত্য? ফার্স্ট অপশান আছে দে আর ট্রিপ্লোপ্লাস্টিক অ্যান্ড হ্যাভ কোলিওমিক ক্যাভিটি। সেকেন্ড অপশান আছে দে হ্যাভ এ পিকুলার ওয়াটার ড্রিভেন টিউব সিস্টেম। থার্ড অপশান আছে দে আর এক্সক্লুসিভলি ফ্রি লিভিং মেরাইন অ্যানিম্যালস। এক্ষেত্রে কোনটা হয়ে যাবে? ইকিনোডার্মাটা কি না, ইকিনোডার্মাটা হচ্ছে যেগুলো বিশেষ করে, যেমন এক্সাম্পল যদি আমি বলি তাহলে এক্সাম্পল হচ্ছে স্টারফিশ, সমুদ্রের যে স্টারফিশ হয় সেই স্টারফিশ। এটা হয় কেমন না, ট্রিপ্লোপ্লাস্টিক হয়। ট্রিপ্লোপ্লাস্টিক একই সঙ্গে বলা যেতে পারে পিকুলিয়ার ওয়াটার সিস্টেমের মধ্যেও থাকছে, মানে অপশান এও ঠিক হবে, অপশান এতেও রয়েছে ট্রিপ্লোপ্লাস্টিক, এটাও ঠিক হবে। দে হ্যাভ এ পিকুলিয়ার ওয়াটার ড্রিভেন টিউব সিস্টেম, এটাও ঠিক হবে। তাহলে আনসার হয়ে যাচ্ছে কি এক্সক্লুসিভলি ফ্রি লিভিং মেরাইন অ্যানিম্যাল, এটাও হবে। তাহলে তিনটেই ঠিক হবে। তাহলে তিনটেই যদি ঠিক হয় তাহলে এর আনসার হয়ে যাবে অপশান ডি, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? তিনটেই ঠিক হবে। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সোর্স অফ রিনিউয়েবল এনার্জি? অপশান রয়েছে, অপশান এতে রয়েছে কোল, অপশান বিতে রয়েছে নিউক্লিয়ার ফুয়েল, অপশান সিতে রয়েছে পেট্রোলিয়াম। আচ্ছা, রিনিউয়েবল সোর্স এনার্জি, এর আবার আনসার কী বলবো এটা তোমরা কমেন্ট বক্সে বলো। বাচ্চাদের প্রশ্ন আছে, আশা করি এই প্রশ্নের উত্তর সবাই পারবে। চলো, পরের প্রশ্ন আছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য মেম্বার্স অফ দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন ইন 1953? অর্থাৎ স্টেট রাজ্য পুনর্গঠন কমিশন যে গঠিত হয়েছিল 1953-তে, সেই 1953-র মেম্বার কে ছিলেন? অপশান এতে রয়েছে কি KM পানিকর, অপশান বিতে রয়েছে হৃদয়নাথ কুঞ্জরু, অপশান সিতে রয়েছে ফজর আলী। আচ্ছা, এই স্টেট রিঅর্গানাইজেশন কমিশন 1953, এর কমিশনটার নাম তোমরা জানো যে ফজর আলী কমিশন।
তাহলে ফজল আলী তো অবশ্যই হবে। একই সঙ্গে মাথায় রাখবে যে ফজল আলীর সঙ্গেই ওই কমিটিতে ছিলেন হৃদয়নাথ কুঞ্জরু, একই সঙ্গে KM পানিকর। তাহলে অপশান 3টেই ঠিক হবে। তাহলে এখানের অপশান অনুযায়ী হয়ে যাবে অপশান ডি, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ। তো এটা মাথায় রাখবে যে রিঅর্গানাইজেশন যে কমিশন হয়েছিল বা ফজল আলী যে কমিশন হয়েছিল সেখানে KM পানিকর ছিলেন, একই সঙ্গে হৃদয়নাথ কুঞ্জরু ছিলেন। নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে কোনটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়, অন্তঃক্ষরা গ্রন্থি নয় কোনটা? থাইরয়েড, পিটুইটারি, ল্যাক্রিমাল। আনসার কী হয়ে যাবে? ল্যাক্রিমাল। থাইরয়েড এবং পিটুইটারি দুটোই হচ্ছে এন্ডোক্রাইন, কিন্তু ল্যাক্রিমালটা এক্সোক্রাইন, এন্ডোক্রাইন নয়। পরের প্রশ্ন আছে চুজ দ্য অড ওয়ান ফ্রম দ্য ফলোয়িং। আচ্ছা, এগুলোর মধ্যে আলাদা কোনটা? মুম্বাই, সাহারানপুর আর কলকাতা। তাহলে আলাদা বি হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে। কারণ মুম্বাই জানো, মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের একটা ক্যাপিটাল সিটি, একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি কলকাতা। তাহলে সাহারানপুর এটা কোনো ক্যাপিটাল সিটি নয়, ছোটোখাটো কোনো একটা সিটি যেটা হচ্ছে ইউপিতে অবস্থিত। তাহলে এর উত্তর হয়ে যাবে কি? অপশান বি, সাহারানপুর। এটা যদিও রিজনিংয়ের মধ্যে প্রশ্ন ছিল, যাই হোক এখানে চলে এসছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে ইনসেট 3DS launched from Sriharikota on 18 February 2024 will be used for telecommunication. Option B রয়েছে for information about military activities of neighboring countries, and option থার্ড রয়েছে কি in the field of meteorology. তাহলে ইনসেট 3DS, এই ইনসেট 3DSটা লঞ্চ করা হয়েছিল আমাদের ওয়েদারের কাজের জন্য, অর্থাৎ ওয়েদারের যে ডাটা কালেকশন করা হয়, যেমন ধরো টেম্পারেচার, প্রেসার, হিউমিডিটি, এইগুলো কালেকশন করার জন্য এই স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছিল। তাহলে আনসার কী হয়ে যাবে? না, আনসার হয়ে যাবে অপশন সি, ইন দ্য ফিল্ড অফ মিটিওরোলজি। ঠিক আছে, আবহাওয়াবিদ্যার ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। পরের প্রশ্ন রয়েছে দ্য পোলিং অফ বাই ইলেকশন ইন সাম constitutionally ওয়াইজ সরি আমার বলার অবস্থাটা একটু খারাপ রয়েছে। আচ্ছা, আবার দেখছি। দ্য পোলিং অফ বাই ইলেকশনস ইন সাম কনস্টিটিউয়েন্সিজ ওয়াজ ক্যান্সেলড ইন 2016 ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া। তাহলে ভারতের কোন রাজ্যে 2016 যে বাই ইলেকশন, সেই বাই ইলেকশন ক্যান্সেল হয়ে গিয়েছিল বেশ কয়েকটা কনস্টিটিউয়েন্সিতে? অপশান এতে রয়েছে তেলেঙ্গানা, অপশান বিতে রয়েছে কেরল, অপশান সিতে রয়েছে তামিলনাড়ু। তো এর অ্যান্সার হয়ে যাবে কি? এর আনসার হয়ে যাবে তামিলনাড়ু। আচ্ছা, তামিলনাড়ুতে সেই সময় যে অ্যালিগেশনটা এসেছিলো সেটা হচ্ছে ক্যাশ ফর ভোটস। ক্যাশ ফর ভোটস বলতে ওই মানুষকে পয়সা দিয়ে ভোট দেওয়ার যে ব্যাপারটা, সেই রকম একটা অ্যালিগেশন হয়ে এসেছিলো, যার কারণে এখানে ভোট ক্যান্সেল করা হয়েছিল। দেখো, কোশ্চেনটা কিন্তু বলা যেতে পারে যে হিসাব মতো 2016 সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু কোশ্চেনটা এসছে কবে? না, কোশ্চেনটা 2024-এর এক্সামে এসছে। বিহারের 2024-এর এক্সামে এই কোশ্চেনটা এসছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান ইজ গ্রেটার ডিউরিং। অপশান এ রয়েছে এফেলিয়ন, অপশান বি আছে পেরিহেলিয়ন, অপশান সি রয়েছে সামার সলস্টিস। আচ্ছা, তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় তখন সেটাকে কী বলা হয়? আমরা বাংলায় কী পড়েছি? অনুসুর পড়েছি, অপসুর পড়েছি। তাহলে অনুসুর মানে যখন পৃথিবী এবং সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়, অপসুর হচ্ছে যখন পৃথিবী এবং সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়। তাহলে এখানে কী বলা হয়েছে? আর্থ অ্যান্ড দ্য সান ইজ গ্রেটার। তাহলে যখন অনেক দূরে থাকবে তখন সেটাকে বলা হয় কি? অপসুর বা এফেলিয়ন। অপশান এ হবে এফেলিয়ন। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে এর যে ডেট রয়েছে, অর্থাৎ অনুসুরের ডেট কবে আর অপসুরের ডেট কবে, সেই দুটো ডেট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আচ্ছা, আজকের এই প্রশ্নগুলোই আছে। 30 থেকে 60 পর্যন্ত রেখেছি। টোটাল মোটামুটি 120টা মতো প্রশ্ন থাকে। পরের প্রত্যেকটা ভিডিওতেই এরকম 30টা করে প্রশ্ন নিয়ে আসবো। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এছাড়াও এই বিপিএসসির PIQ ছাড়াও তোমাদের যদি অন্য কোনো বিশেষ কোনো টপিক থেকে যদি ভিডিও দরকার হয় তো তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেই টপিকের রিলেটেড কিছু ভিডিও নিয়ে আসার। ধন্যবাদ সবাইকে।